চট্টগ্রাম ইপিজেডের ২টি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর ২টা ১০ তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সেখানে যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। সেখানে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিনহং মেডিকেল নামের দুটি কারখানা রয়েছে। প্রথমে ৮তলা ভবন অ্যাডামস ক্যাপের ৭ম তলায় ঘটে আগুনের সূত্রপাত, যা পরে ৫ এবং ৬ তলায় ছড়িয়ে পড়ে। বাকি ফ্লোরগুলোতেও আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়। জানা যায়, চিকিৎসা এবং অস্ত্রোপচার কাজে ব্যবহৃত তুলা এবং সার্জিক্যাল গাউন উৎপাদন কারখানা ছিল সেগুলো। দর্শক, ইপিজেডের অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করছেন আমার সহকর্মীরা। একটু যেতে চাই সহকর্মী মামুনুর রশিদ অভির কাছে। অভি, বেশ কয়েক ঘন্টা তো পেরিয়ে গেল, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেছে, কি অবস্থা সেখানকার জানাবেন এখন? কারণ আগুন কিন্তু এখন আরো বেশি তীব্রতা বেড়ে গেছে। আমরা এখন পর্যন্ত জেনেছি ১৩টি ইউনিট কাজ করছে, সাথে বিমান বাহিনী, নৌবাহিনীও কাজ করছে একযোগে, এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আগুনের যে লেলিহান শিখা, সেটি সময়ের সাথে সাথে প্রচন্ড রকমের দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং দেখতে পাচ্ছেন ৭ম তলা এবং ৮ম তলা থেকে আয়না, অর্থাৎ ভবনের যে গ্লাস এবং ইটগুলো, সেগুলো একেবারেই উপর থেকে ভেঙে পড়ছে। ফলে নিচে যারা আছেন, আশেপাশে যারা আছেন, তাদেরকে অনেক দূরত্বে নিয়ে আসা হয়েছে, এবং আমরা যেখান থেকে আসলে দর্শকদেরকে দেখাচ্ছি সেখান থেকেও অনেক বেশি তাপ আমরা অনুভূত হচ্ছি, এবং নিচ থেকে দেখানো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের। প্রচন্ড রকমের আগুন দাউ দাউ জ্বলছে, ফলে আগুনের যে তীব্রতা, যে তাপ, সেটি কিন্তু অনেক বেশি। এবং আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন যে সমস্ত প্রত্যক্ষদর্শী বা শুরুতেই যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলেন শুরুতেই আগুনের যে লেলিহান শিখা, সেটি অনেকটা কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে থেকে অনেক বেশি বেড়ে গেছে, এবং প্রায় ৩ ঘন্টার হয়ে গেছে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত আগুনের যে নিয়ন্ত্রণ করার চেষ্টা, তারা সবাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি ১৭টি ইউনিট এখন কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে।